ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। ১৪ এপ্রিল রাতে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে এই ড্রোনগুলো পাঠিয়েছে ইরান। ইতিমধ্যে ইসরায়েলের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর পক্ষ থেকে। কিন্তু এর মধ্য দিয়ে ইরান এবং ইসরায়েলের গত কয়েকদিন ধরে যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল, সেটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এতদিন ইরানের হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে এসেছে, যেমন হামাস, হিজবুল্লাহ, এমন ছোট বড় গোষ্ঠীগুলো ইরানের সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রক্সি যুদ্ধ ইরান চালিয়েছে তাদেরকে সমর্থন দিয়ে। এবার ইরান সরাসরি এই বলা যেতে পারে একটা যুদ্ধে জড়িয়ে গেল। কারণ সিরিয়াতে ইরানের দূতাবাসে ইরানের সেনা কর্মকর্তাদের হত্যার পরই ইরান যে একটা বড়সড় জবাব দিবে, সেটা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত ছিল এবং সেটাই বাস্তবে হয়ে গেল। আর এত বড় একটা হামলার পর নিশ্চয়ই ইসরায়েলও চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাহিনী ইসরায়েলের হয়ে কাজ করছে, তারা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। ফলে বলাই যেতে পারে যে যুক্তরাষ্ট্র এবং নেটো সহ ইসরায়েলের অন্য মিত্ররা ইরানের বিরুদ্ধে একটা কড়া জবাব অবশ্যই তারা দিবেন। আর সে জবাব যদি তারা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু ইরান ইসরায়েল এই যুদ্ধটা দীর্ঘদিন ধরে তাদের যে শত্রুতার জায়গা ছিল, সেটা একেবারে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে গেল। ইসরায়েল যেমন তার মিত্রদের সমর্থন পাবে, এক্ষেত্রে ইরানও কিন্তু একটা বড় জনসমর্থন পাবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটা বড় অংশের মানুষের সমর্থন রয়েছে ইরানের প্রতি। আর এইসব দেশের মানুষ যেহেতু সিংহভাগই মুসলমান, তারা জানে যে ইসরায়েল একটি দখলদার শক্তি এবং মধ্যপ্রাচ্যের সকল সংকটের পিছনে তারা ইসরায়েলকে দায়ী করে এসেছে। ফলে ইরান যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই মুসলমানদের একটা বড় অংশ ইরানের পক্ষে তারা সমর্থন দিবে। এবং সিরিয়া, ইরাক সহ বিভিন্ন দেশ কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে আছে। সেক্ষেত্রে এইসব দেশ থেকে অনেক মানুষ যে অস্ত্রসহ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, সে আশঙ্কা কিন্তু অমূলক নয়। ফলে বলা যেতে পারে যে যদি এই উত্তেজনাকর পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়বে। এর ফলাফল বা প্রভাব যাই হোক, দিন শেষে কিন্তু সাধারণ মানুষকেই ভুগতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিন্তু বিশ্বের নানা দেশে মানুষকে ভুগতে হচ্ছে এবং একই পরিণতি এখনও বহন করতে হবে।